গুগল পিক্সেল 9 আর 8 প্রো বর্তমানে একই বাজেট রেঞ্জে পাওয়া যাচ্ছে 44 থেকে 50,000 টাকায়। এবং আপনারা অনেকেই কনফিউশনে আছেন যে 9 কিনবেন নাকি 8 প্রো কিনবেন, এবং আমাকে একজন অলরেডি মেসেজও করছেন যে ভাই 8 প্রোতে 50 মেগাপিক্সেল মোডে ছবি তোলা যায়, এখন আমার কোনটা কেনা উচিত। তো চলেন এই দুইটা ফোন পাশাপাশি একটু কম্পেয়ার করি, আপনাদের ডিসিশন নিতে সহজ করি। তবে ডিসিশন নিতে যেখানে ভয় পেতে হবে না সেটা হলো যে কোনো মডেলের পিক্সেলের ফোন কিনতে চাইলে পিক্সেল স্কোয়াডে যোগাযোগ করতে, কারণ যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম রয়েছে একদম সোললি পিক্সেলের ডিভাইস তারা বিক্রি করে। যে কোনো অ্যাক্সেসরিজ তাদের কাছে পেয়ে যাবেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে তাদের বিস্তারিত দিয়ে দিচ্ছি, যেখান থেকেই দেখেন। এই মুহূর্তে পারচেস না করলেও তাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন, বিভিন্ন অফার কিন্তু বিভিন্ন সময় দিয়ে থাকে, আপনারই উপকার হবে। চলেন এবার শুরু করা যাক পিক্সেল 9 ভার্সেস 8 প্রোর ডিটেইল একটা কম্প্যারিজন। তো আমার মনে হয় যে শুরুটা করা যায় ক্যামেরা থেকে, কারণ আপনারা মোস্ট অফ দা যারা আসলে কিনবেন পিক্সেলের ফোন তারা ভ্যালু ফর মানি বা ক্যামেরার জন্য কিনবেন। তো ক্যামেরা থেকে যদি শুরু করি, তার আগে প্রথমত কোনটা সুদর্শন বা কোনটার ডিজাইন কেমন সেটা একটু ছোট করে বইলা নিই। কারণ দেখেন পিক্সেলের যে ইউনিক ডিজাইন তারা এখনো ক্যারি করতেছে, কারোর সাথে মেলে না, তাদেরকেই অলরেডি অনেকেই কপি করা শুরু করছে এবং অনেক বড় বড় কোম্পানিও নাকি এরকম ডিজাইনের দিকে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি বলবো পিক্সেলের যে কোনো ফোন কিনলে একটা ইউনিক আইডেন্টিটি আপনি ক্যারি করবেন, যে কেউ আপনার হাতে দেখলে বুঝে ফেলতে পারবে যে এটা পিক্সেলের ডিভাইস এবং তারা অনুমান করবে এটার ক্যামেরা বেস্ট। এবং এখানে যে ডিজাইন দেখতে পাচ্ছেন, সত্যি বলতে কি পিক্সেল 9 সিরিজ থেকে তাদের ডিজাইনটা একদম ফিউচারিস্টিক, একদম আপ টু ডেটেড হয়েছে, এবং 8 প্রোটা একটু ব্যাকডেটেড লাগে কারণ এখনকার সব ফোন এরকম ফ্ল্যাট হয়ে গেছে। তো এই জায়গা থেকে আমি বলবো যে একদম মডার্ন ডিজাইন পাইতে চাইলে, একদম বেস্ট হ্যান্ড ফিল পাইতে চাইলে আপনার পিক্সেল 9 কেনা উচিত। এবং এই দুইটা ফোনের মধ্য থেকে পিক্সেল 8 প্রো কিন্তু এই যে ব্যাক শেলটা রয়েছে হালকা একটু কার্ভ করা, তো এইখানে আমার মনে হয় যে এটার ফিটিংটা বা লং টাইম ধরে ব্যবহার করতে গেলে ডিউরেবিলিটিতে একটু ইস্যুস করতে পারে। তাছাড়া দুইটার যে ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু একদম টপ কোয়ালিটির। আর 8 প্রোর ব্যাকটা হলো একদম ফ্রস্টেড ফিনিশ, এটা দেখতে একটু প্রিমিয়াম লাগে, বাট 9টাও কিন্তু খারাপ না। আমি বলবো যে এইখানে আপনাকে চয়েস করতে হবে, বাট আমি পার্সোনালি চয়েস করলে পিক্সেল 9টাই কিনতাম। এবং পোর্টসের লেআউট কিন্তু একই রকম আছে পিক্সেলে যেমন হয়ে থাকে। তবে ক্যামেরাতেই শুরু করি, কারণ ক্যামেরা নিয়ে আপনাদের আসলে বেশি ইন্টারেস্ট রয়েছে। তো একদম আসি প্রথমে পোর্ট্রেট ফটোগ্রাফি। এই দুইটা ফোনই মেইন সেন্সরকে ব্যবহার করে পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে, কোনো ডেপথ ম্যাপিং সেন্সর নাই, তাই সম্পূর্ণ সফটওয়্যার প্রসেসিং এর মাধ্যমে আপনার এজ ডিটেকশন করতেছে। তো এখনো পর্যন্ত লেটেস্ট পিক্সেল 10 প্রো এক্সেলেও কিন্তু পোর্ট্রেটের জন্য একদম বেস্ট কোয়ালিটির এজ ডিটেকশন তারা করতে পারে না। তাই এই দুইটা ফোন দিয়ে মোস্ট অফ দা টাইম যখন আমি পোর্ট্রেট তুলেছি, সিমিলারলি দেখা যাচ্ছে যে এজ ডিটেকশন মিস করতেছে, মোস্ট অফ দা জায়গায় দেখা যায় যে একই রকম তারা ফেইল করতেছে। তো এজ ডিটেকশনের জায়গায় আমি বলবো যে এই কোনোটাই আসলে একদম পারফেক্ট এক্সপিরিয়েন্স আপনাকে এই বাজেট সেগমেন্টে দিচ্ছে না, কারণ এই বাজেটে আপনি যদি পুরাতন আইফোন 13 প্রো কেনেন সেখানে বেটার এজ ডিটেকশন পাবেন, আপনি যদি গ্যালাক্সি S24 কেনেন সেটা আরো নেক্সট লেভেলে পেয়ে যাবেন। তো এখানে একটু কম্প্রোমাইজ থাকছে। তবে যে জায়গায় আপনাকে পুষিয়ে দিচ্ছে সেটা হলো এটার যে কালার টোন ক্যাপচার করার ক্যাপাবিলিটি, যারা আসলে ফটো স্টাইল পছন্দ করেন, অ্যাজ ইট ইজ দেখতে পছন্দ করেন, এবং ব্যাকগ্রাউন্ডের ব্লারের যে ফল অফ সেটা কিন্তু ফিলস লাইক DSLR 3x পর্যন্ত পোর্ট্রেট তুলতে পারবেন। যে কোনো লাইটিং কন্ডিশনে ছবি তুললে এটার যে এক্সপোজার মেইনটেইন করতে পারে, কালারটা রিটেইন করতে পারে, ডিটেইলটা প্রিজার্ভ করতে পারে, সেটা এক্সট্রিমলি ওয়েল ছিল। তবে 8 প্রোতে একটা জিনিস আমি খেয়াল করলাম যে ফেসটাকে হালকা একটু ব্রাইটেন করে, সেই জায়গায় পিক্সেল 9টা আবার ওয়েল এক্সপোজার মেইনটেইন করে। তবে এখানে আপনারা সবাই কম বেশি 8 প্রোটাকে প্রিফার করবেন, কারণ আমরা যখন হিউম্যান সাবজেক্টের ছবি তুলি তখন কিন্তু ফেসটাকে একটু ব্রাইট দেখতে চাই, সেই জায়গায় কিন্তু 8 প্রোটা বেটার করছে। তবে আমি বলবো যে এটা 19-20 কা ফারাক, মানে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে পোর্ট্রেট তুলে দুটাতেই সিমিলার এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। সো একটা আপডেটেড, একটা ব্যাকডেটেড, বা একটা প্রো ফোন, একটা নন প্রো ফোন, এখানে কোনো ম্যাটার করতেছে না। এবং পিক্সেলের ফোন বেশি টাকা দিয়ে এই কারণে আপনাদেরকে কিনতে নিষেধ করি, কারণ এখানে টেলিফটো লেন্স দিয়ে পোর্ট্রেট তুলতে পারবেন না, ট্রু কোনো ডেপথ ম্যাপিং সেন্সর না থাকার কারণে পোর্ট্রেটের ক্ষেত্রে ওই যে DSLR টাইপের এজ ডিটেকশনের যে ফিলটা সেটা কিন্তু তারা প্রোভাইড করে না। তবে আমি যদি নর্মাল ফটোগ্রাফিতে আসি, এখানে একটা বড় তফাৎ আছে, যেটা আমি বলতেছিলাম যে এক ভাই আমাকে অলরেডি মেসেজ করছেন যে ভাই পিক্সেল 8 প্রোতে 50 মেগাপিক্সেল মোডে ডেডিকেটেড ছবি তোলা যায়। হ্যাঁ, এখানে যায়, র দুইটাতেই আপনি ক্যাপচার করতে পারবেন ছবি। তবে 50 মেগাপিক্সেল আর নর্মাল 12 মেগাপিক্সেলের যে তফাৎ হিউজ আছে, বা আপনি ইনস্ট্যান্টলি দেখে বুঝতে পারবেন, ব্যাপারটা একদমই তা নয়। এখন আপনারা যারা প্রফেশনাল ফটোগ্রাফার টাইপের আছেন, যারা এটার ফুল পোটেনশিয়ালিটি নিতে চান, তাদেরকে আমি বলবো ওই ব্যাপারটা আসলে অর্থ ইট না যে 44,000 টাকায় পিক্সেল 8 প্রো আপনি কিনবেন জাস্ট ফর দা 50 মেগাপিক্সেলের মোড। তবে এই দুইটাতেই কিন্তু আপনারা সিমিলার 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর পাচ্ছেন এবং 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর পাচ্ছেন। এবং আলট্রা ওয়াইড থেকে শুরু করে মেইন সেন্সরে আমি পাশাপাশি পিকচার দিয়ে দিচ্ছি। দেখেন পিকচারের যে ডিএনএ সিমিলারিটি আছে, এবং পিক্সেলের এটা একটা ব্যাপার, আমি একদম পিক্সেল 1 থেকে যেটা পছন্দ করি সেটা হলো একই রকম ডিএনএ, একই রকম কালার টোন তারা ক্যাপচার করতেছে, এবং সময়ের সাথে সাথে একটু আসলে সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি করতেছে তাদের ফটো প্রসেসিং। যেমনটা আমি বললাম যে 8 প্রোতে একটু ব্রাইটন করে ফেসটা। ওভারঅল আমি বলবো যে নর্মাল ফটোগ্রাফিতে প্রপার লাইট বলেন, লো লাইট বলেন, এক্সট্রিমলি হার্শ লাইটিং কন্ডিশনে এই দুইটা ফোন খুবই ভালো এক্সপোজার মেইনটেইন করে আপনাকে ছবি দিবে।
তবে পোর্ট্রেট সেগমেন্টে একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হলো পিক্সেল 9 এর পোর্ট্রেটের ব্যাকগ্রাউন্ডের ব্লারের ইন্টেন্সটা অনেক বেশি, যেটা 8 প্রোতে আমার কাছে মাঝে মাঝে কম মনে হয়েছে। লিটারালি দেখে মনে হচ্ছিল না যে এইটা ব্যাকগ্রাউন্ড ব্লার করা পোর্ট্রেট ছবি। সো এটা একটা তফাৎ আছে। তাছাড়া 8 প্রোতে একটা অ্যাডভান্টেজ আপনারা পাবেন, কারণ এখানে 48 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স রয়েছে, যেটা স্টার্ট হয় 5x থেকে। এখন 5x এর মাধ্যমে আপনি এটা জুম করে ছবি তুলতে পারবেন সর্বোচ্চ 30x পর্যন্ত, এবং এখানে একটু যদি আপনি চালাকি করতে পারেন তাহলে এটা থেকেও এক্সিলেন্ট পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। তাহলে এই 5x দিয়ে আপনি নর্মাল ছবি তুললেও একটা ন্যাচারাল ডেপথ পাবেন, এবং ওই ডেপথটাকে আপনি যদি এডিট করেন ফটোসের মাধ্যমে এবং একটু আর্টিফিশিয়াল ব্লার অ্যাড করে দেন, তাহলে এটা দিয়েও দারুণ পোর্ট্রেটের ফিল আপনি নিতে পারবেন। সেলফি ক্যামেরাতে যদি আসি, হালকা একটু বেটার প্রসেসিং সামটাইম দেখলাম যে পিক্সেল 9 এর আছে, এবং যখন পোর্ট্রেট সেলফি তুলি ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে বা যখন সানলাইটের অপোজিটে থাকি তখনও দেখলাম ফেসটাকে একটু হালকা বেটার এনহ্যান্স করতে পারে। ওই যে কন্ট্রাস্টি লাইট থাকলে পিক্সেল একটু ডার্ক করে ফেলে বা ব্ল্যাক করে ফেলে না, ওই ব্যাপারটা পিক্সেল 9 এ একটু কম আছে। তো ওভারঅল আমি বলবো যে ফটোগ্রাফিতে একটু এভারেজ টাইপের আছে। এইটা একটু জুম বেশি দিচ্ছে, এটাতে একটু বেটার প্রসেসিং দিচ্ছে, এটাতে পোর্ট্রেটের ডিটেইল এবং ফেসটাকে একটু ব্রাইট করতেছে, এটা একটু ব্যাকগ্রাউন্ডের ব্লারটা বেশি দিচ্ছে। সো এখানে আপনি ফটো দেখে আমার মনে হয় যে নিজে একটা ডিসিশন নিতে পারবেন যে আপনার কোনটা কেনা উচিত। যদি জুম করে ছবি তোলার প্রয়োজন হয় তাহলে অবশ্যই পিক্সেল 8 প্রো আগায় থাকছে। আর ভিডিও কোয়ালিটিতে কিন্তু এই দুইটাই 4K 60 fps এ একদম কন্টিনিউয়াসলি জুম করে ভিডিও করতে পারে, এবং রিসেন্টলি এটা নিয়ে আমি একটা ব্লগও করছি, এবং আমার মনে হয় যে ভিডিও কোয়ালিটি নিয়ে পিক্সেলের বাজেট সেগমেন্টে একটা বেস্ট এক্সপিরিয়েন্স পাবেন যারা ভিডিও কন্টেন্ট বানাইতে চান। বিশেষ করে এই পিক্সেল 9 এর আলট্রা ওয়াইডের সেন্সর বা 8 প্রোর আলট্রা ওয়াইড সেন্সরের ভিডিওর যে ডিটেইলটা আমি দেখেছি, নেক্সটে যদি আমি আমার ফোন আপডেট করি হয়তো বা আমি পিক্সেলে যাইতে পারি ভিডিও কন্টেন্ট বানানোর জন্য, সেটা পিক্সেল 9 সিরিজেও যাইতে পারি বা 10 সিরিজেও যাইতে পারি, সেটা ঈদের পরে ডিপেন্ড করবে যে দাম কোনটার কি কমতেছে বা কোনটাতে কি অ্যাভেলেবিলিটি আমি পাচ্ছি। তবে পিক্সেলের ফোন ভিডিওগ্রাফিতে একটা জায়গায় পিছিয়ে আছে, সেটা হলো সিনেম্যাটিক মুডের ভিডিও যারা করতে চান তাদের জন্য কিন্তু এটা মেইন সেন্সর দিয়ে ফুল এইচডি পর্যন্ত স্টাক করে রাখছে। তবে এই দুইটা থেকে পাশাপাশি যখন কম্পেয়ার করছি তখন পিক্সেল 9টা একটু বেটার এজ ডিটেক্ট করতে পারছে। তবে এখানে আসলে আপ টু দা মার্ক না, বেশ কিছু কারণে ফোকাল লেন্থের একটা ইস্যুস, আর একটা হইলো এখানে বেটার রেজুলেশন তারা প্রোভাইড করতেছে না। তাছাড়া নর্মাল ভিডিওতে কন্টিনিউয়াস জুম করার ক্ষেত্রে, সাউন্ড কোয়ালিটি ক্যাপচার করার ক্ষেত্রে, ওভারঅল সেলফি ক্যামেরা দিয়ে মিলিয়ে আমি বলবো একটা দারুণ বাজেট সেগমেন্টে ভিডিওর এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করতেছে, যেটা আপনি পোস্ট প্রসেসিং এ বা পরে এডিট করে সেটাকে কালার গ্রেডিং করে একটা সিনেম্যাটিক লুক দিতে গেলে পিক্সেলের যে কোনো ফোন এক্সিলেন্ট আউটপুট দিতে পারে। এবং যে কারণে আমি বলতেছি যে আমার চ্যানেলের ভিডিও করার জন্য হয়তোবা নেক্সট আমি পিক্সেলের যে কোনো ফোন কিনতে পারি। এই দুইটা ফোন যারা কিনবেন তারা খুব ভালো করে জানেন যে পিক্সেলের ফোন হাই এফপিএস এ গেমিং সাপোর্ট করে না, এবং উড়াধুরা গেমিং এর জন্য আসলে এই ফোন না। আপনি যদি রিলায়েবিলিটি চান এবং লং টাইম ধরে ব্যবহার করতে গেলে হাই সফটওয়্যার সাপোর্ট চান এবং সবার আগে অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স পেতে চান উইথ একদম র স্টক অ্যান্ড্রয়েড, তাহলে পিক্সেলের ফোন আপনি কিনবেন এবং ক্যামেরার জন্য। এবং যে কারণেই এই দুইটা ফোন মাস্টার। এটার হার্ডওয়্যার না দেখে আপনি দেখবেন এক্সপিরিয়েন্স। তবে একটু হার্ডওয়্যার বলে রাখি, পিক্সেল 9 এ ব্যবহার করা হয়েছে টেনসর G4 চিপসেট এবং এখানে ব্যবহার করা হয়েছে টেনসর G3। দুটাতেই 12GB র্যাম রয়েছে, ইউএফএস 3.1 এর স্টোরেজ টাইপ। পাশাপাশি আমি বেঞ্চমার্ক টেস্ট করে দেখছি পিক্সেল 8 প্রোতে একটু বেটার স্কোর আসে, কারণ এটা বড় ফোন, থার্মাল ম্যানেজমেন্টটা একটু বেটার আছে। পারফরমেন্স সেগমেন্টে আমি বলবো যে হাই এফপিএস এ গেমিং করা ছাড়া এই দুইটা ফোনের যেটাই আপনি কেনেন লং টাইম ধরে চালাইতে গেলে আপনি স্লো বা হ্যাং ল্যাগের দেখা পাবেন না। এবং এই দুইটাতেই আপনি কিন্তু মিনিমাম অ্যান্ড্রয়েড 21 আপডেট পেয়ে যাবেন এবং অ্যান্ড্রয়েড 22 পাওয়ার পসিবিলিটি আছে পিক্সেল 9 এ। তবে অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু ব্যাটারি ব্যাকআপ। বর্তমান সময়ে আমরা ফোন কিনলে প্রচুর পরিমাণে ব্যবহার করি। তো পিক্সেল 9 এ কিন্তু দেওয়া হয়েছে 4700 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, আর 8 প্রোতে দেওয়া হয়েছে 5050 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। তবে ব্যাটারি ব্যাকআপের জায়গায় এসে আমি দেখলাম যে দুইটা ফোন সিমিলারলি ড্রেইন করে। আমি এই দুইটা ফোন স্ট্রেস টেস্ট করে 3 ঘন্টা 52 মিনিট করে স্ক্রিন অন টাইম পাওয়ার পরে দুইটাতেই 30% 31% করে চার্জ ছিল। তো নরমালি এই ফোন যদি আপনি ব্যবহার করেন 5 থেকে 6 ঘন্টা 7 ঘন্টা করে স্ক্রিন অন টাইম পেয়ে যাবে। দুইটা ফোনের কোনোটাই আপনাকে ব্যাটারি ব্যাকআপ হতাশ করতেছে না। তবে তারা প্রচুর উড়াধুরা ব্যবহার করেন, মোবাইল ডাটাতে গেমিং করতে চাইবেন, প্রচুর ভিডিও করবেন, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ আপনি ওই অর্থে ভালো পাবেন না, এবং এটা সবাই কম বেশি জানেন। আর একটা জায়গা বলে আমি শেষ করতে চাই, সেটা হলো এই দুইটা ফোনের ডিসপ্লে। কারণ 8 প্রোতে 6.7 ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং 9 এ ব্যবহার করা হয়েছে 6.3 ইঞ্চি। এবং এই দুইটা ডিসপ্লে আপনি যখন সামনে থেকে দেখবেন একটা ছোট বড় তো আছেই, তবে 9টা আপনার কাছে বেটার লাগবে। তার কারণ হলো এটার সিমেট্রিক্যাল চিন বেজেলের কারণে। যদিও এটার চিন বেজেলটা ওইটার থেকে হালকা একটু বিগার, বাট ইট লুকস বেটার। তবে এখানে একটা প্রবলেম আছে, এটা ডিসপ্লে সাইজ অনুযায়ী আমার কাছে সেলফি ক্যামেরা কাট আউটটা একটু বিগার মনে হয়। তাছাড়া এই 8 প্রোটাও নিতে পারেন, কারণ এটা ফ্ল্যাট ডিসপ্লে এবং এটা কিন্তু এলটিপিও প্যানেল এবং এখানে 1 হার্জ থেকে 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। তো এখানে একটু বেটার এফিসিয়েন্সি আপনি পাবেন। তবে ব্যাটারি ব্যাকআপে আসলে পিক্সেল 9 ওই জায়গায় সেটা পুষিয়ে দিচ্ছে তার চিপসেটের কারণে এবং একটু বেটার অপটিমাইজেশন থাকার কারণে। তবে ডেইলি ইউজেসে এখানে একটা তফাৎ আপনারা পাবেন, সেটা হলো পিক্সেল 9 এ ব্যবহার করা হয়েছে আল্ট্রাসনিক। তাই এটা হালকা টাচ করলে বা যে কোনো ভাবে হালকা একটু কিন্তু আপনার আঙুলটা এখানে চলে গেলে কিন্তু আনলক হয়ে যায়। সেক্ষেত্রে পিক্সেল 8 প্রোটা একটু
ভালোভাবে কিন্তু আঙ্গুলের ছাপটা দেওয়া লাগে, তা না হলে কিন্তু খোলে না, কারণ এখানে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে। তবে যদি আপনি ইন্ডিভিজুয়ালি এই ফোনটা কেনেন তাহলে আপনি এই তফাৎটা বুঝতে পারবেন না, বাট যখন পাশাপাশি আপনি ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন। আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু ফার সুপিরিয়র দেন অপটিক্যাল সেন্সর, তাছাড়া দুইটাতে ফেস লক সাপোর্ট করে। তো রিলায়েবিলিটি, কনভিনিয়েন্সের দিক থেকে হালকা একটু আগায় যাচ্ছে হলো পিক্সেল 9। তো এই ছিল মূলত আমার থট। এবং ফাইনালি যদি আমি বলি আপনাদেরকে যে আমি আসলে এই সময় কোনটা কিনতাম, তাহলে 44 থেকে 50,000 টাকা বাজেটে অবশ্যই আমি চুজ করতাম এই পিক্সেল 9 ফর দ্য ডিজাইন, ফর দ্য ক্যামেরা। তবে এখানে পিক্সেল 8 প্রো তারাই কিনবেন যাদের কাছে টেলিফটো লেন্স ম্যাটার করে এবং 5x এর ছবি তুলতে চান, বড় ডিসপ্লে ম্যাটার করে। এবং এই দুইটাই কিন্তু এক্সিলেন্ট কিছু কালার কিনতে পাওয়া যায়। আপনাদের কাছে কোন কালার ভালো লাগে, বা আপনারা কোনো পিক্সেলের ফোন ব্যবহার করেন কিনা, খারাপ দিক কি আছে, ভালো দিক কি আছে, সব বিস্তারিত কমেন্ট করে সত্য কথাটা বলেন। মানুষ জানুক, তাদের বুঝতে সুবিধা হোক, কিনতে সুবিধা হোক, কারণ এই কারণে এই ভিডিওটা বানানো। আর এই মুহূর্তে পিক্সেলের ফোন কিনতে চাইলে পিক্সেল স্কোয়াডে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।